ঠাকুরের পাশে আমরা দাঁড়িয়েছে, তার সাথে হয়েছে মৃত্যু আগ পর্যন্ত থাকবো। এমন একদিন হবে যাবে ভক্তরা ওদের পাশ থেকে আবার ঠাকুরকে রক্ষা করবে। এই দিন আমি এখন আমাদের গৌরবী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্টারন্যাশনাল শ্রী হরিচাঁদ বিভাগীয় আমাদের ঠাকুরের অন্যতম পরিষদ ডক্টর মনীশ চন্দ্র বিশ্বাসকে কিছু বলার অনুরোধ করছি। এই প্রতিমা সমাবেশে কিছু বলার অনুরোধ করছি। বরিশাল বিভাগীয় শ্রী শ্রী হরিচাঁদ মন্ত্রমন্ডলের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছে আগত আমাদের প্রাণের ঠাকুর শিবু ঠাকুর ও তার পরিষদবৃন্দ উপস্থিত আছেন আজকের প্রতিবাদ সমাবেশে বতুয়া মিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে বেশি কিছু বলার নেই, যেহেতু একটা কথা বলে না যে ঘরের সঙ্গে বিষয়। আজকে বতুয়া মিশন শকুনি আমাদের সফলে পড়েছে। এখানে যাহা কিছু বলবো কতিপয় কিছু দুষ্কৃতিকারী ধান্দাবাজ তাদের বিরুদ্ধে বলবো, তাদের বিরুদ্ধে বলে শুধু সময় নষ্ট না করাই ভালো। আমরা এখানে ঠাকুর আসছেন, তার মুখে দু একটা কথা শুনবো। তাদের আগে বলতে যে যারা এই আমাদের ঠাকুরের ভক্তদের নামে বরগুনার ভক্তরত্ন শ্রীমৎ রবিবাবু সহ অন্যান্য মোট 5 জনের বিরুদ্ধে যে এই উকিল নোটিশ পাঠিয়েছে, অনতিবিলম্বে সেই উকিল নোটিশ উকিলের মাধ্যমে প্রত্যাহার করবেন, এটা কামনা করব। নচেত আপনাদের অবস্থা এমন পর্যায়ে যাবে, আপনাদের কার কতটুকু ক্ষমতা আছে সেটা প্রতিহত করার, প্রতিরোধ করার ক্ষমতা এই ইন্টারন্যাশনাল বৌদ্ধ মিশনের সদস্যদের আছে। আমি আমার প্রাণের ঠাকুর শ্রী পদ্মনাথ ঠাকুরকে বলতে চাই, এই সমস্ত টাল পাটপাটদের আপনার বাড়ির সাথে রাখবেন না, তাদের লাথি মেরে দূর করে দেন। আমি জানি তাদের বাড়ি কোথায়। এই সমস্ত টাল পাটপাটরা হরিসভায় গেলে আমার ভক্তবৃন্দরা বলে যে এই সমস্ত টাল পাটপাটরা কেন হরিসভায় আছে। যারা এই সমস্ত টাল পাটপাট হরিসভায় আছে সেখানে আমাদের আশা লাগে না, আমার নিজের কানে শোনা। এই সমস্ত টাল পাটপাট কিছুদিন আগেও যারা ওরাকান্দির সেই পবিত্র বাথরুম থেকে সাবান চুরি করে নিয়েছে, আমি বলতে চাই না আমার সেখানে প্রমাণিত যারা একটা টাল পাটপাট আছে আপনারা তাদের রাতে বাথরুম থেকে সাবান চুরি করে নিয়ে যায়, তারা আবার বৌদ্ধ মিশনের বৌদ্ধরত্ন প্রতি ঠাকুরের বৌদ্ধ মিশনকে এতটাই অবহেলিত যে সমস্ত টাল পাটপাটদের দিয়ে সেই সংগঠন চালাতে হবে। আমাদের গুরুচাঁদ ঠাকুরের মিশন আজকে দেশে বিদেশে প্রচারিত হচ্ছে। এই মিশন যারা ত্যাগ করে অন্য সংগঠনে গেছে তারা বেশ ভালো গেছেন, চলে গেছেন, আপনাদের দরকার নাই। যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে এই গুরুচাঁদ ঠাকুরের সংগঠনে ফিরবেন, আপনারা আসতে পারেন। ওই গোলমাল না কি ডোনেশন সব বাদ দিয়া গুরুচাঁদের মিশনে আসবেন। না হলে এই ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে থাকবে আপনাদের এই সমস্ত আপনাদের ষড়যন্ত্র করছেন আমার গুরুচাঁদ ঠাকুরের আপনাদের সংগঠনে, আপনার বাড়ির সংগঠনে গুরুচাঁদ ঠাকুরের সংগঠন আপনারা ত্যাগ করে কি একটা সংগঠনে গেছেন। আপনাদের কি একটুও বিবেকে বাঁধে না যে আপনারা ওরাকান্দির সিনেমা বসে গুরুচাঁদের সংগঠন ত্যাগ করে অন্য সমস্ত লঙ্ঘন সংগঠন তার দুর্বল সংগঠনে, সে যত বড় সংগঠন হোক, আমরা আছি না গুরুচাঁদ ঠাকুরের সংগঠনে আমরা আমৃত্যু করে যাব। এবং ঠাকুর বাড়ির প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমরা আছি, তাদের কোনো দুষ্কৃতিকারী কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পদ্মনাথ ঠাকুর বলেন যে বলেন ওরাকান্দির সিনামের পবিত্র মাটিতে যারা আছে তারা আমাদের সবাই প্রাণের ঠাকুর। আমরা সবাইকে আমাদের প্রাণের বিনিময়ে তাদের রক্ষা করবো এবং এই দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে খুব শীঘ্রই দেখতে পারবেন তারা ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমার কাছে খবর আছে এই সমস্ত টাউনবাসীদের ঘরের ভিতরে যাওয়া নিষেধ করা ছিল, কিন্তু তারা শোনে না। ওই ঠাকুরের যখন দেখে না আস্তে 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 ভিতরে যায় এবং তারা বাড়িটাকে একটা নেশা করে বলছে, বিড়ি খাইতে খাইতে ঠাকুরের ঘরে যায়, মন্দিরে যায়। আমি বলবো আমাদের ঠাকুর এই শিবু ঠাকুরকে এই সমস্ত টাউন বাটপাড়া চালু ওরাকান্দি ধামে বসে না যেতে পারে এবং
জানি বাটপারি না করতে পারে। আমরা চাই যারা এই মিশন ছেড়ে অন্য সংগঠনে গেছেন, যদি সেই সংগঠন ভালোভাবে করবেন কোনো সমস্যা নয়, কিন্তু আর যদি প্রয়োজন মনে করেন যে না আমরা ওই সমস্ত সংগঠন বাদ দিয়ে মধু মিশনের সংগঠনে আসবেন, আপনাদের সদস্য পদ ওখানে বিলুপ্ত ঘোষণা হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী যে সমস্যা এবং সমাধান সেটা আমাদের মতো আমরা ইন্টারন্যাশনাল মধু মিশন সমস্ত বিশ্বের দেশের মিশনের সংবিধান আছে, তাদের নিয়ে আমরা সংগঠন পরিচালিত করবো। এতে বেশি কিছু বলবো না। এবং আমি বাবা পদ্মনাথ ঠাকুরকে বলবো, আপনার কাছে যারা আছেন, আমি সব কিছু বলতে চাই না। আমি তো আপনাকে আরো 2 মাস আগে আমি 12-13 মিনিট আপনার সঙ্গে একান্তে কথা বলছি, বাবা আসেন আমরা এই সমস্যার সমাধান করি। আমার কথা হয়তো একটা কথা বলে না যে এই গরিবের কথা কে শোনে। যাই হোক, আজ বেশি কিছু বলবো না। ভবিষ্যতে যদি এই উকিল নোটিশ অনতিবিলম্বে প্রত্যাহার না করে তার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। জয় গুরু, জয় হরিচাঁদ, জয় গুরু। আমি আমাদের ডাক্তার মনীশ চন্দ্র বিশ্বাস তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।